টিচার হিসেবে এবং মা হিসেবে বলছি, সে যেন দ্রুতভাবে 1 মাসের মধ্যে এইটার কার্যকরিতা আমাদেরকে দেখায়। ওকে তো আর ফিরে পাবো না কখনো, ওর তো ফিরে আসা সম্ভব না। তো সব কিছু মিলিয়ে না মানে এই জিনিসটা এখনও একটা মনে হয় কি যে আমি একটা ভ্রমের মধ্যে আছি, মানে এখনও জিনিসটা হয়তো সত্যি না এরকম মনে হচ্ছে আর মানে রায়টা হয়তো ফাঁসি রায়টা দেওয়া হয়েছে, এখন রায় তো দিলেই হয় না, এটাকে কার্যকর করতে হবে। এটা যেদিন কার্যকর হবে ওই দিন হয়তো আমাদের শিক্ষক সবার মনে হবে বা জিনিসটা নিয়ে একটা আনন্দ ফিল হবে যে অ্যাটলিস্ট যে বাচ্চাটা আমরা হারিয়েছি তার জন্য আমরা একটা সঠিক বিচার আনতে পেরেছি। আচ্ছা, এটি দ্রুতভাবে রায় দেওয়া হয়েছে, এতে আমরা সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু এখানে একটু কথা আছে, এই যে রায়টা হলো, এই রায়টা বাস্তবায়ন করার জন্য পরবর্তী পদক্ষেপ আসামি পক্ষ যদি কি পুনরায় তাদেরকে আপিল করার সুযোগ দেওয়া উচ্চ আদালতে যায়, ওইখানে আবার দীর্ঘ 2-3 বছর পার হয়ে যাব। আমরা এই দীর্ঘসূত্রিতা চাই না। কোনো দর্শনকারীর মামলা সেটা আপিলের সুযোগ দেওয়া যাবে না। শুধু রামিসে না, প্রতিটা রামিসারের জন্য আমরা বিচার পাই এটা। তারপরে ওই যে দর্শকগুলা এরা যাতে ভয় পেয়ে যাতে অন্য অন্য বাচ্চাদের আমাদের না করে, সরকার এত তাড়াতাড়ি যে সিদ্ধান্তটা নিল আমরা ভাবতেও পারি না, যা তাড়াতাড়ি ফাঁসির রায়টা যে দিল। দুজনেরই মৃত্যুদণ্ড দিছে, সেজন্য একজন তো করতে পারে নাই, দুজনই ছিল, দুজনেরই দেশে, সেজন্যই আমরা আনন্দিত বেশি হয়েছি। আমাদের থাকতে হবে এখানে, তা বাধ্য হয়ে এখানে থেকেছি, কিন্তু আমাদের মনটা রয়েছে কিন্তু আদালতে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, টিচার হিসেবে এবং মা হিসেবে বলছি, সে যেন দ্রুতভাবে 1 মাসের মধ্যে এইটার কার্যকরিতা আমাদেরকে দেখায়।